হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো গাইস, আজকে আমি তোমাদেরকে লোভনীয় স্বাদের একটা ভর্তার রেসিপি করে দেখাবো। আজকে বাসায় এত রান্না হয়েছে, তারপরও কোনো রান্নাই খেতে ইচ্ছে করছে না, কোনো খাবারই ভালো লাগছে না। তারপর ভাবলাম ঝাল ঝাল করে মজাদার এই রেসিপি ভর্তাটা করে ফেলি আর তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এরকম একটা ভর্তা হলে তোমরা বাসায় এক থালা ভাত খেয়ে শেষ করে ফেলবে, বুঝবেই না এটা কিসের ভর্তা। তো চলো আজকে বেশি দেরি না করে দেখে আসি এই লোভনীয় স্বাদের মজাদার ভর্তাটা কিভাবে তৈরি করেছি। তো গাইস, ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে প্লেটে সব কিছু সাজিয়ে নিয়েছি। রসুনের কোয়া নিয়ে নিয়েছি অনেকগুলো, শুকনো মরিচ নিয়ে নিয়েছি অনেকগুলো, পেঁয়াজ কুচি নিয়েছি 2টা, কাঁচামরিচ নিয়েছি আর ধনিয়া পাতার এখানে কাঁচামরিচটা বোঝা যাচ্ছে না। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে শুকনো মরিচগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব, নেড়ে চেড়ে হালকা লাল না, একদম লাল করে ভেজে নিব। তো তোমরা সাবধানে ভাজবে, এটা কিন্তু ফাটে অনেক বেশি শুকনো মরিচটা। তো গাইস, ফিরে আসছি এগুলো ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর। তো গাইস, দেখতেই পাচ্ছ এগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন এই তেলে আমি যে রসুনের কোয়াগুলো রেখেছিলাম খোসা ছাড়িয়ে, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আঁচটা একদম লো করে দিবে, অল্প আঁচে এটাকে ভালো করে ভেজে নেবে। এমনভাবে ভাজতে হবে যেন তেলেই আমাদের রসুনটা সেদ্ধ হয়ে যায়, যেন কাঁচা কাঁচা ভাব বা শক্ত না থাকে। ভালো করে ভেজে নিতে হবে। এটা বেশিক্ষণ সময় লাগে না, অনেক কম সময় হয়ে যায়, কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। তো তোমরা সবাই এটা ট্রাই করার চেষ্টা করবে, আশা করছি ভালো লাগবে। যাদের রসুন পছন্দ তারাও ট্রাই করবে। দেখো ধীরে ধীরে কিন্তু রসুনটা ভাজা হয়ে যাচ্ছে। গাইস, এখন বেশি দেরি না করে ভালো করে একদম রসুনটা ভেজে ফিরে আসছি। তো গাইস দেখো, রসুনগুলো একদম ভাজা কমপ্লিট, এখন নামিয়ে নিব। তো গাইস, দেখতে দেখতে রসুনটাও ভাজা হয়ে গেছে, শুকনো মরিচটাও ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা ভেজে নিব। কড়াইয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এটা ভাজা পেঁয়াজ দিয়েই করতে হবে ভর্তাটা। তোমরা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েই করতে পারো, তবে আমি তো করিনি, জানি না কেমন লাগবে। এরকম সুন্দর করে ভেজে নিতে হবে। এটাও কিন্তু সেই তেল কিন্তু একদম অল্প দেওয়া হয়েছে এই ভর্তায়। যত কম তেল দেওয়া যায় খাবারের মানটা ততটাই বেশি ভালো থাকে বলে মনে হয় আমার, কারণ এত বেশি তেল দিলে তেলে হয়ে থাকে একদম। তো এটাও ভালো করে ভেজে ফিরে আসছি। তো গাইস, আমার সব কিছু ভাজা ডান, এখানে সব নামিয়ে নিয়েছি। কাঁচামরিচগুলো কিন্তু এখানে আছে। এখানে পরিমাণ মতো স্বাদ মতো লবণ নিয়েছি। লবণ নিয়ে এখানে যে তোমাদের শুকনো মরিচগুলো রয়েছে সেগুলো ভালো করে ভেঙে নিব। তারপর যে পেঁয়াজটা ভেজে রেখেছি, পেঁয়াজটার সাথে ভালো করে মিশিয়ে একদম মলে নিতে হবে। দেখো কতটা লোভনীয় লাগছে, আমার তো জিভে জল চলে আসছে। তো এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে, অর্থাৎ সবগুলো এখন মেখে ফেলবো একসাথে। ধনিয়া পাতা দিয়েছি বেশি করে, ধনিয়া পাতাটা খেতে ভালো লেগেছে এখানে, তাই তোমরা তোমাদের ইচ্ছা মতো দিবে। দেখো রসুনগুলো কতটা নরম হয়ে গিয়েছিল, ধরতেই ভেঙে গিয়েছে। এখন আর বেশি দেরি না করে তাড়াতাড়ি মেখে এক প্লেট ভাত খেয়ে শেষ করতে হবে। এটা এত মজাদার, তোমরা একবার না খেলেই বুঝতেই পারবে না। এখন দেখো আরো ভালো করে লোভনীয় করে সবগুলো একসাথে মেখে নেওয়া হচ্ছে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। দেখো তারপরও তেল বের হয়েছে। তো আমি দেখেছি এটাতে আগে সরিষার তেল ব্যবহার করা হতো, কিন্তু আমি আজকে এখানে দিইনি।
তো গাইজ কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো গাইজ এটা বাসায় ট্রাই করে ফেলবে। তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।